নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকাল 2রা ফেব্রুয়ারি 2026 সোমবারের দিন, কালকের দিনের রাশিফলের ভিডিও এটা। অর্থাৎ বলতে পারি আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কালকের দিনে কী রেজাল্ট পাবেন, কী ফল পাবেন, এই ভিডিওতে তার পূর্বাভাস আলোচনাগুলো করার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন আমি আপনাদেরকে বলি যে বন্ধুরা, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, সাথে থাকুন। আর অবশ্যই ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে চাইলে যোগাযোগ রাখতে পারেন। তো চলুন শুরু করা যাক। কালকে কি হতে পারে, কিভাবে আমরা চলতে পারি। এবং অবশ্যই সোমবারের দিন মানে মহাদেবের দিন, তো আমরা মহাদেবকে ডাকবো, ভগবান শিব শঙ্করকে ডেকে দিনের কাজগুলো শুরু করব। কম বেশি তাতে পজিটিভ বা ভালো রেজাল্ট কিন্তু পাওয়া যাবে বা পাওয়া যেতে পারে। তো চলুন কালকের আলোচনাগুলো শুরু করি। কালকে কর্কট রাশি, কালকে অশ্লেষা নক্ষত্র, কৃষ্ণপক্ষ, প্রতিপত্তিতে এবং অবশ্যই সৌভাগ্য যোগ চলবে। তো যে নক্ষত্রগুলো কালকে কম বেশি পজিটিভ রেজাল্ট হচ্ছে: কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কিন্তু কালকে পজিটিভ রেজাল্ট পাবেন বা ভালো রেজাল্ট পাবেন। সামলে চলবেন যখন যাত্রা করবেন 8:42 থেকে 9:17। এই সময়ের যাত্রা দেখে করবেন। যে কোনো রকমের ট্রানজ্যাকশানস, বড় ইনভেস্ট, বড় ডিল বা বড় ট্রেডিং, এই টাইপের ব্যাপারগুলো না কালকের দিনে 10:12 থেকে 10:53 টাইমটা, মানে এই সময়টাকে আমরা ইনভেস্টমেন্ট পারপাসে দেখে ব্যবহার করব। মহাদেবকে ডাকবো। তো বন্ধুরা, কালকের দিনে দেখুন যা গ্রহগত স্থিতি রয়েছে, মোটামুটি চন্দ্র থাকছে কর্কট রাশিতে এবং চন্দ্রর মানে ডিগ্রিটা পাচ্ছে শেষের দিকটায়, 22, 23, 24 ডিগ্রি, এই জায়গাগুলোয় চন্দ্র ডিগ্রি পাচ্ছে। তো আগামীকালকের দিনে আমরা যে বিজনেসগুলো বা যে বাণিজ্যগুলো যে বিজনেসগুলোকে পজিটিভলি নিয়ে যেতে পারি বা ভালো হতে পারে, মানে কোন বিজনেসগুলো কেমন চলবে। দেখুন কালকে হেলথ রিলেটেড সামগ্রী, মেডিসিন কালকে কম বেশি ভালো হতে পারে। ট্যুর ট্রাভেল গাড়ি কিন্তু অ্যাভারেজ চলছে, ভালো হচ্ছে না। উকিলবাবুরা কিছুটা ভালো পাবেন। মাস্টারমশাই দিদিমণিরা চাপে থাকবেন, মানে কাজের চাপটা থাকবে, ভালো হচ্ছে বলছি। গ্ল্যামার, মেকআপ, পার্লার, শিল্পী, যে কোনো শিল্পী, গান বাজনা, ক্রিয়েটিভ ফিল্ড অতটা ভালো হচ্ছে না। সেলস বা মার্কেটিং কিছুটা উঠবে, কিছুটা ভালো হতে পারে। সেলস বা মার্কেটিং, কথা বলা, সেলসের কাজ, কমিশনের কাজ, এনারা ভালো রেজাল্ট পাচ্ছেন। যারা কুটির শিল্পজাত প্রোডাক্ট, বাড়িতে কোনো মেশিন বসিয়ে কাজ করেন, এ ধরনের অনেকে কাজ করেন, তো তারা কিন্তু চাপে রয়েছেন এবং এই ফিল্ডটা, মানে এই ধরনের জিনিসগুলো একটু চাপে থাকছে। বরং যারা ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেটস, ফ্রিজ, ওয়াশিং মেশিন, এসি, এই যে প্রোডাক্টগুলো নিয়ে যারা কাজ করছেন, এবং মিস্ত্রি বাবুরা কম বেশি ভালো রেজাল্ট পাবেন। ফুড মোটামুটি চলছে, গড় পর্দা চলছে। গাছপালা ভালো হচ্ছে না। পশু পাখি নিয়ে কাজকর্ম কিছুটা ভালো হচ্ছে, কিছুটা ভালো ফল দিতে পারে। জুয়েলারি প্রোডাক্ট খুব একটা ভালো নয়, যারা জুয়েলারি প্রোডাক্টের ব্যবসা করছেন খুব একটা ভালো নয়। বন্ধুরা, লটারি রিলেটেড বিজনেসগুলো কিছুটা ভালো রেজাল্ট দেবে, অবশ্যই কিছুটা ভালো ফল দিতে পারে। আচ্ছা, স্পোর্টসম্যানরা বেশ ভালো রেজাল্ট পাচ্ছেন, খেলোয়াড়রা বেশ ভালো রেজাল্ট পাচ্ছেন। এবং 2026 আমি বলবো যারা স্পোর্টসম্যান তাদের জন্য, বা যদি বিজনেস পারপাসে ধরি, তাদের জন্য কিন্তু খুব ভালো হতে পারে 2026। শুধু স্পোর্টসম্যানদের জন্য নয়, গ্ল্যামার ফিল্ডের জন্য, ক্রিয়েটিভ ফিল্ডের জন্য খুব ভালো হতে পারে। কিছুজন কিন্তু একদম চাগিয়ে উঠবেন। তো তার জন্য হার্ডওয়ার্ক করুন। যারা শিল্পী, যারা খেলোয়াড়, এনাদের জন্য 2026 বেশ ভালো রেজাল্ট দিতে পারে। তো চাগিয়ে উঠুন, দরকার আছে। জাগুন, চলুন, ভালো হবে, কাজে লাগাতে হবে। শিল্পীদের জন্য তাও সময় থাকে, অনেকটা সময় থাকে। তারা 30 বছর, 40 বছর, 50-এও গিয়েও কাজ করতে পারেন তাদের যদি ইচ্ছা থাকে। কিন্তু স্পোর্টসম্যানরা, তাদের তো একটা লিমিটেশন রয়েছে, এজের লিমিটেশন রয়েছে। আফটার 40 তাদের গ্রহণযোগ্যতা চলে যায়, মানে তাদের শরীর স্লথ হয়ে যায়, এগুলো তো থাকে। তো এই ওভারঅল দিকগুলো বা জায়গাগুলো হচ্ছে। তো বন্ধুরা, চলুন
কালকে রাশিফল শুরু করি, ভোলেনাথকে ডাকি, মহাদেবকে ডাকি, ডেকে দিন বা দিনের কাজগুলোকে আমরা শুরু করব বা শুরু করা যেতে পারে। তো প্রথম রাশি, ফার্স্ট রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মেষ রাশি 9টা 16 মিনিট থেকে 11টা, প্রায় 10টা 58, 11টা দেখে ব্যবহার করব। সাদা ব্যবহার করব, 2 ব্যবহার করছি, শিব পুজো করছি। 12টা 17 মিনিট থেকে 2টো 48 মিনিট, এই সময়টাই কিন্তু স্টেবল, বাট দেখে চলতে হচ্ছে। দেখুন বন্ধুরা, প্রথমত বলি, মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ, বাচ্চার হেলথ লক্ষ্য রাখবেন, এবং মা এবং বাচ্চা দুটো দিকেই আপনি চোখ কান খোলা রাখবেন। শরীরের ব্যাপারে হতে পারে, অ্যাক্টিভিটিসগুলো হতে পারে, বাদবাকিরা ঠিক আছেন। টাকার ফ্লো, টাকার প্রেশার নিয়ন্ত্রণের মধ্যে থাকছে। টাকা দিয়ে যেগুলো করা যায় করতে পারেন, কিছু ইনভেস্ট থাকলে করতে পারেন। ট্যুর ট্রাভেল হতে পারে, দৈব সাপোর্ট পাচ্ছেন না। ভোগান্তি থাকবে কালকের দিনে কর্মক্ষেত্রে, এবং অস্বস্তি থেকে যাচ্ছে কালকের দিনে। আমি কিছু প্ল্যান করে এগোচ্ছি, সেই জায়গাগুলো এক্সিকিউট করতে, হিসাব করে মানে প্রপার কাজে লাগাতে সমস্যা হবে, সহকর্মীদের থেকে ঝামেলা তৈরি হবে, এবং ওপর মহল কোনো না কোনোভাবে আমাকে বেশ ভালো রকমভাবে চাপের মধ্যে রাখছে। সো আমি কিন্তু কালকের দিনে মেছের মানুষ হলে ভুগছি। কাজ আটকে যেতে পারে, তেল বার করতে পারে, মানে প্রচণ্ড খাটেনি, প্রেসার, এই জায়গাটা থেকে যাচ্ছে। ব্যবসা অ্যাভারেজ হবে, কাস্টমার ফ্লো কম হচ্ছে কালকের দিনে। আপনি হাউস ওয়াইফ হলেও কালকের দিন কিন্তু নিজের ইচ্ছা মতো চললাম, যা ইচ্ছা করে নিলাম, রিস্ক নিয়ে নিলাম, না, হবে না। এটা বুঝবেন, এই জায়গাটা বা এই ভাইবসটা কিন্তু বুঝতে হবে। দাম্পত্য কিছুটা ভালো, কিছুটা না, বেশ ভালো। একে অপরকে মেন্টাল সাপোর্ট, পাশে থাকা, আলোচনা করা, ঝুট ঝামেলা না করা, প্রেমও গড়পড়তে চলছে, ফ্যামিলি লাইফ ভালো হচ্ছে। তবে মন পাবেন না, করবেন করবেন অনেক কিছু করবেন, যতই কিছু করবেন মনটা পাবেন না। এডুকেশন খুব ভালো হচ্ছে, এবং টাইম সেট করে করে পড়ুন, সেট করে পড়বেন। কালকে আমি 10টার সময় অঙ্ক করতে বসবো, 12টার সময় ভূগোল পড়বো, 1টার সময় ইতিহাস পড়বো, এইভাবে টাইমটা সেট করুন, যে ওইভাবে ডিটারমাইন্ড হন। সন্তান নিয়ে ভোগান্তি, লিগাল ইস্যুস ভালো, তবে দৈবকে সাথ দেবে না। প্রতিকূল পরিস্থিতি থাকছে, দেখে চলতে হচ্ছে। অশ্বিনী নক্ষত্র ওপরতলা চাপে রাখছে। ভরণী, কিছু লোকজন না প্রচণ্ড হিংসা করবে। কৃত্তিকা নক্ষত্র, মানে আপনি যখন কৃত্তিকার মানুষ বন্ধুরা, কৃত্তিকা নক্ষত্রের কাজ হবে, বেগ পেতে হচ্ছে, বাট কাজ হচ্ছে। বৃষ অত্যন্ত একটা ভালো দিন, অত্যন্ত ভালো দিন। আপনি বৃষ রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কালকে লাল ব্যবহার করবেন, মহাদেবকে ডাকবেন। 9 ব্যবহার করতে পারেন, 9টা 10 থেকে 10টা 43 দেখে ব্যবহার করুন। 11:45 থেকে 3টে 36, প্রায় মানে 11:45, 11টা 46, এখান থেকে 3টে 35, 36 খুব ভালো রেজাল্ট হতে পারে। পুরোটা একদম টেনে কাজ করতে হবে, টেনে টেনে কাজ করতে হবে। দেখুন, আমি এবং আমার পার্টনার হেলথ ওয়াইজ ভালো পাচ্ছি, বাবার হেলথ একটু খেয়াল রাখবো, বাচ্চা একদম ঠিক আছে, বাচ্চাগুলো বদমাইশি করবে, বাট ম্যানেজ করে নেওয়া যাবে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, অর্থপ্রাপ্তির জায়গা ভালো, এবং কোনো ইনভেস্ট বা ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপার চলতে পারে। ট্যুর দেখে করবেন, কপাল সাথ দেবে, ট্যুর ট্রাভেল দেখে করবেন। বন্ধুরা, কাজ হচ্ছে, দায়িত্ব নিন, যে কোনো দায়িত্ব, এবং প্রপার সেই ফরমেশনটাকে নিয়ে চলা আমার মনে হয় ভীষণ ভালো রেজাল্ট দেবে। মানে এমন হতে পারে যে আমার এই সপ্তাহে এতগুলো কাজ রয়েছে, 50% কাজ আমি কালকে তুলে দিলাম। কথা বলবো, প্রচ্ছন্ন ডমিনেটিং ব্যাপারটা আসবে, এবং একটা প্রচ্ছন্ন, মানে আমি যেন কন্ট্রোলটা করতে পারি, দেখতে হবে। তো এটা এবং এই জায়গাটা বেশ ভালো। বাণিজ্য কিন্তু গড়পড়তা হবে, খুব ভালো নয়, মোটামুটি চলছে। চাকরি ক্ষেত্র অত্যন্ত স্টেবল, এবং আপনি হাউস ওয়াইফ হলে বেশ ভালো রেজাল্ট, বেশ স্থিতিশীল রেজাল্ট পাচ্ছেন। দেখার দরকার আছে, বোঝার দরকার আছে। দাম্পত্য ঠিকই আছে, প্রেমিক প্রেমিকারা একটু চাপে রয়েছেন, ফ্যামিলি লাইফ ম্যানেজ করে চলতে হচ্ছে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবী ম্যানেজ করে চলতে হচ্ছে, এবং বেশি পাত্তা তো দিতেই হবে, কিন্তু টাইম নষ্ট করা যাবে না। বিদ্যায় বাধা, লিগাল ভালো, সন্তান ঠিক আছে বলতে পারি। তো বন্ধুরা, কাজ করার দিন দায়িত্ব নিন, সামনে দাঁড়িয়ে কাজ করুন, এবং অবশ্যই কাজগুলোকে সুন্দরভাবে করা, চালানো বা চলা। বৃষকৃত্তিকা, কন্ট্যাক্টস বিল্ড হবে, যোগাযোগ তৈরি হবে মানুষজনের সাথে। বৃষ রোহিণী নক্ষত্র, রোহিণী সাময়িক বাধা কেটে যাবে। মৃগশিরা নক্ষত্র, চেঁচামেচি মাথা গরম করবেন না, আপনার ক্ষতি হবে।
লোকে মজা নেবে। মিথুন রাশি, বন্ধুরা মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে হলুদ, মিথুন রাশি কালকের দিনে আপনি যদি চান 3 ব্যবহার করে নিন, কালকে মহাদেবকে ডেকে নিন। 9:18 থেকে 11:04 দেখে ব্যবহার করছেন। 12:10 থেকে 2:46 কাজের সময় হতে পারে বেস্ট ব্যাপারটা সেকেন্ড হাফটা। বন্ধুরা দেখুন, শরীরগুলো কিছুটা ভালো হচ্ছে, আপনি এবং আপনার পরিবার, বাবা মা বা ফ্যামিলি হেলথ কিছুটা ভালো হচ্ছে, অসুবিধা নেই। স্বাস্থ্য উন্নতি বা শরীর ভালো থাকা, টাকার ফ্লো কিন্তু ভোগাবে এবং বাজে ব্যয় বাড়তে থাকছে, ফালতু খরচা বাড়তে থাকছে, এটা ব্যাপার। ট্যুর বা ট্রাভেলগুলো হতে পারে, দৈবের সাপোর্ট অবশ্যই কালকের দিনে কিছুটা কম হবে। চালিয়ে নিতে হচ্ছে কিন্তু কালকের দিনে, হচ্ছে চলছে বা চালিয়ে নিতে হচ্ছে, এই ব্যাপারটাই বলতে পারি। অনেক বেশি দেখুন, বাস্তবে মাটিতে পা রেখে চলা, পরিস্থিতিগুলো বোঝা, সেই অনুযায়ী চলা, অবস্থা বুঝে ব্যবস্থা করা, রিস্ক না নেওয়া, আপনি মিথুনের মানুষ হলে তো দেখুন, দেখে শুনে চলুন, চলতে থাকুক, এটাই ভালো। রিস্ক নিলে অসুবিধা আছে, ঝুট ঝামেলা বাড়ালে অসুবিধা আছে। ব্যবসা ভালো হবে, কর্মক্ষেত্রে খুব বেশি গ্রোথ নেই, মোটামুটি তালে চলছে, চলুক। এবং কে কি ভাবছে, কে কি বুঝছে, অফিস কি ভাবছে, আমাকে হিসাব করে চলতে হচ্ছে। ব্যবসা ভালো, বাণিজ্য করুন, দাম্পত্য ভালো, পারিবারিক সম্পর্কগুলো ঠিকঠাক আছে, বড় কোনো অশান্তি নেই প্রেম বা এগুলোর ব্যাপারে, তো সবটা আমি ম্যানেজ করে কালকের দিনে চলতে পারি। সন্তান ভোগাবে, বিদ্যা খারাপ হবে, পড়াশোনা যেরকম হওয়া উচিত, যেরকমভাবে করা উচিত সেটা কিন্তু হচ্ছে না। আইনি জটিলতা যাদের চলছে বা যাদের আছে তারা একটু সাবধান। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে দেখুন, কোনো পেন্ডিং প্রবলেম বেশ বেগ দিতে পারে। আদ্রা নক্ষত্র, কালকের দিনে কষ্ট করেই কাজ হবে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে টাকার ব্যাপারে সাবধান থাকবেন, এটা ঘটনা। দেখুন, যেটা হওয়ার সেটা হবেই, অবশ্যই হবে, কিন্তু আমরা চেষ্টা করলে প্রভাবটাকে হালকা করতে পারি। যদি ধরুন আমি 100তে বাইক চালাচ্ছি, অ্যাক্সিডেন্ট হলো, তাহলে আমাকে খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, আমি যদি 50-60-এ চালাই, অ্যাক্সিডেন্ট হলো, তাহলে কিন্তু বড় কোনো ক্ষতি হবে না, কারণ আমি ওটাকে ব্রেক মেরে দাঁড় করিয়ে দিতে পারবো গাড়িটাকে, চেষ্টা করতে পারবো, বা হলেও খুচরোর ওপর দিয়ে যাবে। তো সবটাই আমাদের হাতে থাকে। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কটের জাতক বা জাতিকাদের এজেড বা গুরুজনদের শরীর ভালো হবে। রেড, মহাদেব এবং 3 সংখ্যার ব্যবহার কালকের দিনে করছি। 9:14 থেকে 10:38 দেখে ব্যবহার করুন। 11:50 থেকে প্রায় 3টে পুরোটা কাজের সময় হতে পারে। এজেড বা গুরুজনদের শরীর বা স্বাস্থ্য কিছুটা হলেও ইমপ্রুভমেন্টের জায়গায় যাচ্ছে বা গ্রোথের জায়গায় যাচ্ছে। টাকা পয়সা একটু বেরোবে, যেখানে যা খরচা আছে তার থেকে বেশি খরচা হবে কালকের দিনে। মানে আমি ধরুন হিসাব করে যাচ্ছি যে এই কাজটা করতে গেলে 1000 টাকা খরচা হবে, 1200 টাকা হবে, এরকম ব্যাপার। ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট পাচ্ছেন, পেন্ডিং কাজ খতম করা, ঝামেলা মেটানো, অশান্তি মেটানো, টেনশান কমিয়ে দেওয়া, যে কোনো রকম টেনশান, স্ট্রেস, এগুলো কমানো এবং পেন্ডিং সমস্যা, দায়িত্ব পালন করা। অফিস ম্যানেজমেন্ট, হায়ার অথরিটিস আমাকে যে অর্ডার বা ইনস্ট্রাকশনসগুলো দিচ্ছে সেগুলোকে পজিটিভলি পালন করা। আমি যখন কর্কটের মানুষ, এটা খুব ভালো যায়। তো কর্কট রাশি অ্যাকচুয়ালি কালকের দিনে বলতে পারি কাজ সিদ্ধি, কর্মসিদ্ধি, কর্মে ডেভেলপমেন্ট বা কাজ এগোনো, এর যোগ বা এর জায়গাগুলো কিন্তু থেকে যাচ্ছে। ইভেন বিজনেস পার্ট কর্কটের ক্ষেত্রে বেশ ভালো হচ্ছে। তাহলে কর্কট চলা, এগোনো, ভালো চলা, যথেষ্ট ভালো, পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে। 2-4 জনকে যদি ছেঁটে দিতে পারেন, 2-4টে আগাছা যদি ছেঁটে দিতে পারেন, দিন বেশ ভালো। দাম্পত্য জীবনে ভোগান্তি থাকবে, অ্যাডজাস্টমেন্টের প্রবলেম থাকছে, প্রেম বন্ধুত্ব ভালো হতে পারে, ফ্যামিলি লাইফ ম্যানেজ করে চলতে হবে। আপনি হাউস ওয়াইফ হলেও ওই আগাছাগুলো বেশ ভোগাবে, এটা একটু লক্ষ্য রাখবেন, এটা একটু নজর রাখবেন। বিদ্যায় সফলতা, সন্তান সুখ, ভালো থাকা, লিগাল, পুলিশ, কোর্ট কাছারি, নো ইস্যু, নো প্রবলেম। কালকে পজিটিভ দিন। কারোর ক্ষেত্রে একটু খাটনি, প্রেশার, চাপ বাড়তে পারে, কিন্তু যার যেটা দায়িত্ব সেখানে তো তিনি কাজ করেন।
ধরুন আমি কর্কট রাশি, আমি হয়তো চাষ করি, আপনি কর্কট রাশি, আপনি হয়তো আইটির একটা বড় পোস্টে রয়েছেন, দুজনের রেজাল্ট আলাদা হবে, কিন্তু আমরা দুজনেই কাজ করে তৃপ্তি পাবো। ব্যাপারটা এখানে পুনর্বসু কর্কট রাশির জাতক বা জাতিকা হলে একলা চলুন, বেটার রেজাল্ট হবে। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা ফোকাস ঠিক রাখুন এবং টার্গেট সেইভাবে সেট করে কাজ করুন। অশ্লেষা নক্ষত্র, মানে আপনি যখন অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকা নিজের কাজটা চুপচাপ গুছিয়ে নেবেন, ভালো রেজাল্ট পাবেন। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি কালকের দিনে হালকা অরেঞ্জ, ইয়েলো, সাদা, 3, 2 মহাদেব আমি ডাকতে পারি। 9টা প্রায় ওই 20, 21 থেকে 11টা 10 থেকে 12টা 14 থেকে 3টে 7 ব্যবহার করতে পারেন। শরীরগুলো কম বেশি ভালো রয়েছে, আপনি এবং আপনার ফ্যামিলি, পরিবার, পরিজন, শরীরগুলো কিন্তু কম বেশি ভালো রয়েছে সিংহের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো শরীর স্বাস্থ্য একটা পজিটিভ ইম্প্যাক্ট থাকছে, কিন্তু অর্থভাগ্য খারাপ হওয়া, ইনভেস্টমেন্ট লসে যাওয়া, কারোর হাতে টাকা দিয়ে না পাওয়া, কি পয়সা দিলাম কাজ হলো না, এগুলো চলতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে। দৈবের সাপোর্ট মোটামুটি চালিয়ে নিতে হবে। ইচ্ছার বিরুদ্ধে কাজ হচ্ছে, মানে আমার কোনো জিনিস ভালো লাগে না, হতেই পারে, বাট আমাকে সেই কাজটা করতে হচ্ছে, বাধ্য হচ্ছি, প্রেশারে থাকছি। ধরুন আমার ফুটবল খেলতে ভালো লাগে না, আমার ক্রিকেট খেলতে ভালো লাগে, কিন্তু ক্রিকেট কেউ খেলছে না, ফুটবলই খেলছে। তো ইচ্ছা না থাকলেও আমি যদি খেলতে চাই ফুটবলই খেলতে হবে, এটা ব্যাপার। তো ওই ব্যাপারটা হচ্ছে, এই ব্যাপারটা হচ্ছে বা এই জায়গাটা হচ্ছে কালকের দিনে আপনি যখন সিংহের মানুষ, তো চালিয়ে নিতে হচ্ছে, দেখে শুনেই চলতে হচ্ছে। এটা অস্বস্তি থেকে যাচ্ছে, আমার অ্যাডজাস্টমেন্টের একটা প্রবলেম থেকে যাচ্ছে। কালিগও হতে পারে, এজেরও হতে পারে, জুনিয়রও হতে পারে। আমি কিন্তু ফ্লেক্সিবল থাকতে পারছি না এবং টেম্পার ধরে রাখতে পারছি না। কম বেশি একটা ফ্রাস্ট্রেশন আমার মধ্যে কাজ করে যাবে। অ্যাকচুয়ালি চাপটা এখানে, আপনি যখন সিঙ্গেল মানুষ, ব্যবসা মোটামুটি চলছে, হাউসওয়াইফ হলে যেটুকু বলা হবে, যেটুকু করতে দেয়া হবে সেটুকু করে বেরিয়ে চলে আসুন, এটাই বেটার। বেশি ভাববেন না, বেশি ঢুকবেন না, অসুবিধা বেড়ে যাবে। আপনি সিংহ, আপনি কি বলুন তো, যে ওই ওই পজিটিভ ফিলটা না পাচ্ছেন না, এটা ব্যাপার। মোটামুটি চলছে, কাজ হতে থাকবে, বাট ওই বেস্ট আর অ্যাভারেজের মধ্যে ফারাক থাকে, তো ওই ফারাকটা থেকে যাচ্ছে। দাম্পত্য ভালো, অসুবিধা নেই, এবং কম বেশি সাপোর্ট, একে অপরকে মেন্টাল সাপোর্ট থাকবে। প্রেমিক প্রেমিকারা স্টেবল রেজাল্ট পাচ্ছেন, নো ইস্যু, নো প্রবলেম। ফ্যামিলি লাইফ কিন্তু খুব বেশি সাকসেসফুল হচ্ছে না, স্পেশালি গার্জেনও হতে পারেন, কিছু ক্ষেত্রে ভাই বোন, কিন্তু বিশেষত বাবা মা বা এজেড, তাদের সাথে দেখুন বিদ্যায় ভালো ফল পাবেন, লিগালে ভালো ফল পাবেন, সন্তান নিয়ে খুব বেশি ভোগান্তি নেই। যদিও বাচ্চাগুলোর শরীর যদি কোনো প্রবলেম হয়, এটা একটু নজর রাখার দরকার আছে। কী রাশি বলুন তো? আপনি যখন সিংহের মানুষ, তো চলুক, যত ভাববেন, যত ঢুকবেন, যত ভালো করতে যাবেন, তত কিন্তু স্ট্রাগল বেড়ে যাবে, প্রবলেম বেড়ে যাবে। তো সিংহ মঘা নক্ষত্র হলে, বন্ধুরা মঘা নক্ষত্র আবেগে না ভাসা ভালো হবে, লোকের দ্বারা চালিত না হওয়াটা ভালো হবে। পূর্ব ফাল্গুনি, কালকের দিনে প্রাইভেসি মেনটেন করুন, নিজেকে একটু হাইড করে রাখুন। উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকারা উপরতলা, সিনিয়র লেভেল, হায়ার অথরিটিস, এদের সঙ্গে বনিবনার অভাব রয়েছে। কন্যা রাশি, কন্যা কালকে ভীষণ রকমের স্ট্রাগল, কিন্তু সবচেয়ে বড় কথা, প্রচণ্ড আপনার উপর একটা ডমিনেটিং ব্যাপার কাজ করা হতে পারে, মানে চাপে রেখে কাজ করানো। কিছু জন আমাকে ইউজ করছে, আমি বুঝতে পারছি, আমাকে দিয়ে কাজ করিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করা হচ্ছে। এই জায়গাটা কালকে কন্যার ক্ষেত্রে চলছে। কন্যা রাশির, মানে আমি কাজ করলাম, আপনি নাম পেলেন, এবং বিশেষত যারা ক্লোজ, চেনা জানা বা একটু কাছের মানুষজন, তাদের থেকে এই চাপটা তৈরি হবে। দেখুন শরীর ভালো, কালার হালকা সবুজ, হালকা হলুদ, দুটোই চলতে পারে। সংখ্যা 9 চলতে পারে, বা মহাদেবকে ডাকতে পারেন। বেস্ট টাইম 12টা 26 থেকে 2টো 40, বেস্ট টাইম কালকের দিনে। কিন্তু 9টা 28 থেকে কালকের দিনে 11টা 15 দেখে ব্যবহার করছেন। টাকার চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকছে, প্রবলেম নেই, মানে ফাইন্যান্সিয়াল দিক খুব বেশি প্রবলেম নেই। আপনি আপনার ফ্যামিলি হেলথ কিছুটা ভালো রেজাল্ট হবে। ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট নেই। ব্যবসা মোটামুটি চলছে, এবং আপনি হাউস ওয়াইফ হলেও না, ওই প্রেসার, চাপের বোঝা, কর্মক্ষেত্রে আপনার উপর কর্তৃত্ব করা, এই জায়গা, এই দিকগুলো কিন্তু কন্যার ক্ষেত্রে চলছে।
সো সামগ্রিকভাবে দেখে চলবো। মেন্টালি একটু ডিসস্যাটিসফ্যাকশন, একটা অ্যাংজাইটি, ভালো লাগছে না, চাকরিটা ছেড়ে দিলে ভালো হয়, এই ধরনের চিন্তা ভাবনা কিছু তৈরি হতে পারে একটা দিনের জন্য। সপ্তাহটা একটু উইক, এটা বুঝবেন। সো এইটা প্রবলেমের। হাজব্যান্ড ওয়াইফ ভালো ফল পাবেন, প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাবেন, কিন্তু যদি কাজকর্ম ইচ্ছার অভাব থাকে তাহলে কি প্রেম, কি রোম্যান্স, কি হাজব্যান্ড ওয়াইফ? তো এই ব্যাপারটা যাচ্ছে। ফ্যামিলি লাইফ স্টেবল থাকছে, অসুবিধা নেই, চলে যাবে। বিদ্যায় বাধা, সন্তান সুখ ভালো থাকা, লিগাল ভালো থাকা। সো দেখুন, কোথাও না কোথাও গিয়ে একটা একটা কনফিডেন্স, কনসেন্ট্রেশন, এগুলো কিন্তু ল্যাক করে যাচ্ছে। চাপ এখানে। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে তাড়াহুড়ো করে কিচ্ছু হবে না। যেগুলো দেখুন কাজ হতে পারে, কিন্তু নাম তো অন্য কেউ নিয়ে যাবে, তো তার ধীরে সুস্থে চলুন। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা আপনি আগ বাড়িয়ে কিছু করতে যাবেন না, অসুবিধায় পড়বেন। চিত্রা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে বন্ধুরা আগামীকালকের দিনে ওপরতলা থেকে সাবধান, উপর মহল থেকে সাবধান। কন্যার পর আসছে তুলা রাশি, ওয়ান অফ দ্য বেস্ট। দারুণ কিছু হতে পারে, ভালো সাকসেস হতে পারে। রেড ব্যবহার করব, 9 ব্যবহার করব, মহাদেবকে ডাকবো। 11:40 আপ টু 3:20 কাজের সময় হতে পারে। খেয়াল রাখবো কোনটা, কালকের দিনে 9:18 থেকে 11টা দেখে নিন। তবে 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 তুলার শরীর কিন্তু ভালো নয়, শ্বাসকষ্ট আসতে পারে, কিছু ক্ষেত্রে এনার্জি লস হতে পারে, ব্যথা যন্ত্রণা বাড়তে পারে, এগুলো হতে পারে, এগুলো খেয়াল রাখবেন। ফাইন্যান্সিয়াল দিক বেশ স্ট্রং, বেশ স্টেবল, এবং পয়সা দিয়ে যেগুলো করা যায় করতে পারেন। ট্রাভেল ভোগাবে, দৈব সাপোর্ট করছে। কার্যসিদ্ধির দিন হতে পারে বলতে পারি। দায়িত্ব নিন, সামনে দাঁড়িয়ে কাজ করবেন, আপনি খেটে তুলবেন কাজ। প্রতিবন্ধকতা যাই থাক, হবে কি না, আর কেউ আমার মাথার উপর দিয়ে পা দিয়ে চলবে, রাজত্ব করবে, বলতে পাচ্ছি না। আপনি যখন তুলার মানুষ, ইভেন বিজনেস ভালো, তো চলো ভালো চলো। ভালো, আপনারা বলেন না ভালো হয় না, খারাপগুলো মেলে, ভালোগুলো মেলে না। ভালোটাকে করতে হবে, খাটতে হবে, খাটতে হবে, এটা ব্যাপার। তো এটাই তুলা, সাকসেস আছে, পাবেন, কাজ হবে, কথা বলবেন, কনফিডেন্স বিল্ড করুন, চলুন, বেটার রেজাল্ট হচ্ছে। দাম্পত্যে তিক্ততা, অশান্তি, গোলমাল, গোলযোগ, প্রেমে সফলতা আসতে পারে, অসুবিধা নেই, চলতে পারে। সন্তান ঠিক আছে, বিদ্যা খুব ভালো, পড়াশোনা করা উচিত। ফ্যামিলি থেকে কিন্তু পেছনে লাগা হচ্ছে, কনস্পিরেসি কিছু চলছে, হাউস ওয়াইফ হলেও আপনাকে সহ্য করা হচ্ছে না, করতে পারছে না লোকে, এটা হতে পারে। সন্তান ঠিকঠাক, লিগাল ঠিকঠাক, তাহলে ভালো দিন। কর্তৃত্ব করতে হবে, পজিটিভলি চলতে হবে, চলুন, ভালো হচ্ছে। তুলা চিত্রা নক্ষত্র বন্ধুরা নতুন কিছু ট্রাই করুন। তুলা সাথী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মানে আমি যখন সাথী বা সাথী নক্ষত্রের মানুষ, আগামীকালকের দিনে কন্ট্যাক্টস বিল্ড করুন, যোগাযোগ করুন, আলোচনা করুন, মানে কথা বলুন, কথার জাল বুনুন। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুরা আগামীকালকের দিনে লং টার্ম কোনো পরিকল্পনা নিয়ে চলা উচিত। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, বৃশ্চিক কালকের দিনে টাইপ ইয়েলো, টাইপ অরেঞ্জ, হোয়াইট, কালকের দিনে আপনি চাইলে 9 ব্যবহার করতে পারেন, মহাদেবকে রাখবেন। 9:18 থেকে 11:10 দেখুন, 11:52 থেকে 3টে কাজের সময়। কিন্তু বন্ধুরা আপনি বৃশ্চিকের মানুষ হলে আপনার শরীর কিছুটা ভালো চললেও পরিবার এবং বাচ্চা কেউ না কেউ অসুস্থতা, শারীরিকভাবে ভোগান্তি, শরীর সুস্থ না থাকাকে নির্দেশ করছে। অর্থ ভালো, মেডিকেল এক্সপেন্স থাকছে। ইনভেস্টমেন্ট কালকে একটু চাপের হবে, ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট পাচ্ছি। যদি কোনো ট্যুর, যদি কোনো ট্রাভেল বা ট্রাভেলের ব্যাপার থাকে করতে পারেন। কি রাশি? বৃশ্চিক রাশি। বৃশ্চিক প্রচ্ছন্ন ডমিনেটিং ব্যাপার যাবে, কন্ট্রোল আপনার হাতে থাকবে। ক্ষমতার হস্তান্তর হচ্ছে কালকের দিন। তো যারা কন্ট্রোল করতো, যারা, কালকে আপনি অনেক বেশি দায়িত্ব নিয়ে কাজ করতে পারেন, আগ্রাসী মনোভাব রাখবেন, করিয়ে নেওয়ার ব্যবস্থা করুন। কিছু লোককে চাপ দিয়েও কাজ করাবেন, করিয়ে নেবেন। অনেকে অনেক কিছু করেছে আপনার সাথে আগে, খারাপ যখন ছিল। কালকের দিন কাজ করুন। ভালো কি করে বুঝতে পারবো, কি করে ভালো বুঝতে পারবো, এটা বলুন তো কি করে? ধরুন একটা ছেলে বা একটা মেয়ে খুব মোটা, মানে খেয়ে দিয়ে শরীরটাকে ফুলিয়েছে,
তা সে কি একদিনে 6 প্যাক একবার করতে পারবে? পারবে না তো। সে চেষ্টা শুরু করেছে, সে এক্সারসাইজ করছে, দৌড়ঝাঁপ করছে, ব্যায়াম করছে, আস্তে 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 আস্তে। ধরুন আজকে ওজন ছিল 100 কেজি, 7 দিন পরে মাপলো 99.5, মানে 500। 500 তো কমলো, আবার 7 দিন পরে আরও 500 কমলো, তাহলে সে তো রোগা হচ্ছে, ওজনটা নামছে। তো ভালো বুঝতে পারবেন। দেখুন, কাজ করুন, ব্যবসা গড়পড়তা চলছে, ফ্যামিলির প্রতি কন্ট্রোলটা থাকছে। কিছুজন সহ্য আপনাকে করতে না পারে, তাতে আপনার কিছু এসে যায় না। বন্ধু বান্ধবী একটু অ্যাভয়েড করুন, যাকে যতটুকু প্রয়োজন কাজ করবেন, এটা ব্যাপার। কিছুজন আছেন, বৃশ্চিকের কিছু জনের প্রবলেম আছে যে বন্ধু ছাড়া তাদের চলবে না, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। দাম্পত্য জীবন কম বেশি ভালো, প্রেম খুব একটা ভালো নয়। বিদ্যায় সফলতা আশা করছি। সন্তানের দিক খেয়াল রাখুন। লিগাল এবং পারিবারিক কোনো বিবাদ, জায়গা জমি সংক্রান্ত কোনো প্রবলেম যদি চলে, ভোগাবে। বৃশ্চিক বিশাখা নক্ষত্র। বিশাখার প্রবলেম হচ্ছে সময়ের হিসাব না রাখতে পারা, অনেক সময় নষ্ট করে ফেলা। অনুরাধা নক্ষত্র। অনুরাধা গোপনীয়তা মেনটেন করবেন, লোকের নজরে লাগবে, চোখে লাগবে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা, মানে আপনি যখন জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ, বন্ধুরা একটাই প্রবলেম, কিছু লোক কিন্তু আপনাকে একদম সহ্য করতে পারছে না, তারা হেনস্থা করবে, এটাকে কাটিয়ে উঠতে হবে। তাদেরও হাতে তো কিছু ক্ষমতা আছে, তাদেরও তো কিছু কন্ট্যাক্টস রয়েছে, এটা লক্ষ্য রাখতে হবে। তো বৃশ্চিকের পর ধনু আসে। ধনুর জাতক বা জাতিকাদের আগামীকালকের দিনে আমি বলবো লাল লাল টাইপগুলো চলতে পারে। 5 চলছে, 1 চলছে, মহাদেবকে ডাকছি। 9টা 16 মিনিট থেকে 10টা 54, আমি দেখুন বাই চান্স যদি কোনো রাশির ক্ষেত্রে সময়টা মিস হয়, যদি মিস হয়, তাহলে বুঝবেন 9টা থেকে 11টার মধ্যেই কালকে খারাপটা বলছি, 11টার আশেপাশে। ভালোটা কিন্তু 12টার পর থেকে 3টের আশেপাশে বলছি, এটা একটু বুঝে নেবেন বাই চান্স যদি কোনো রাশির ক্ষেত্রে মিস হয়। দেখুন কালকে ভালো সময় 12টা, 12টা প্রায় ওই 16, 17, 15 পর থেকে 2:58 পর্যন্ত, এর মাঝের সময়টা শরীর ভালো হবে, পেরেন্টসদের শরীর ভালো হচ্ছে, বাচ্চার শরীর ভালো হচ্ছে। অতিরিক্ত বদমাইশি করবে বাচ্চাগুলো, এটা অ্যাকচুয়ালি চাপের, ম্যানেজ করা যাবে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, অর্থনৈতিক শ্রী সমৃদ্ধি থাকছে। ট্যুর হবে না, দৈব আছে। কাজ হতে থাকবে, ফ্লোতে তালে চলতে থাকুন, ছন্দে চলতে থাকুন, কাজ অটোমেটিক্যালি হতে থাকবে। আপনি একটা সিস্টেমের পার্ট, কালকে ওই সিস্টেমটাকে ফলো করতে থাকুন। আপনি কিছু এক্সপেরিমেন্ট করছেন না, হাটকে কিছু করছেন না, সবাই যেভাবে চলছে ওই তালে গা ভেসিয়ে দিলে সুন্দরভাবে অনেকটা কাজ হয়ে যাবে। এবার অনেক ক্ষেত্রে হয় যে আমি এই কাজটা এই অফিসে আমিই করি, তাহলে নিত্য নৈমিত্তিক যেভাবে চলেন চলবেন, এক্সট্রা লোড নিয়ে লাভ নেই। ব্যবসাও গড়পড়তা হচ্ছে, হাউস ওয়াইফ হলে ওই ফ্লোটা মেনটেন করুন। বেশি ভালো ভাবার দরকার নেই, মাঝামাঝি চলছে, মোটামুটি চলছে, হয়ে যাচ্ছে। দাম্পত্য সুখে বাধা থাকছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক কিন্তু তেতোই থাকবে, ওই আছে, ঠান্ডা চলছে। প্রেম ভালো, কিছু ভালো বন্ধুত্ব থাকতে পারে, বিদ্যা বেশ ভালো। সন্তানের দিক খেয়াল রাখবেন, আইন পুলিশ কোর্ট কাছারি ম্যানেজ করে চলতে পারছেন। আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, ধনু মূলা নক্ষত্র, বিবাদ হলে পারিবারিক হবে। ধনু পূর্বসারা নক্ষত্র, জলের মতো অর্থ ব্যয়ের চান্সেস তো রয়েছে, যদিও নক্ষত্র ফল শুভ, কাজ হতে থাকবে, কিন্তু টাকার চাপ থাকছে। উত্তরাষাঢ়া, কালকে কাউকে কথা দেবেন না, পার্টনারশিপে কাজ করবেন না। মকর রাশি, ওয়ান অফ দ্য বেস্ট ডে। নতুন দায়িত্ব, নতুন কাজ এবং টার্গেট রিচ করার জন্য যা করার, যেটা করার সেটা করবেন আপনি যখন মকরের মানুষ। লাল চলুক না, 3 চলুক, মহাদেবকে ডাকবো। 12টা 5 থেকে 3টে 25, প্রায় ওই 23, 25 বলছি, চলতে পারে। নিজের মতো ছকুন। আপনি হাউস ওয়াইফ হলো, নিজের মতো ছকুন, সেটাকে অ্যাপ্লাই করুন। আপনি মকরের মানুষ, পরিবারের শরীরগুলো একটু ভোগাবে, কেউ ভুগলে, অসুস্থ থাকলে একটু চাপ রয়েছে। কিন্তু বন্ধুরা দেখুন, টাকার ফ্লো খুব একটা ভালো নয়, টাকা পয়সার চাপটা কিন্তু আছে বা থাকছে। ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট আমি পাচ্ছি। অ্যাক্টিভলি কাজ করা উচিত, দায়িত্ব নিয়ে কাজ করা উচিত। সময় ঘুরে গেছে কালকের দিনে অন্তত। আমি এই তথ্যটা কেন কেন বৃশ্চিককে বা মকরকে বারবার বলছি সময় ঘুরে গেছে,
কারণ আমি রেসপন্স সেরকমই পাচ্ছি। যখন খারাপ ছিল খারাপ বলতাম, কিন্তু যখন আমি প্রত্যেকদিন 15 জন 20 জন 10 জনের সাথে কথা বলি, যারা মকর, যারা বৃশ্চিক, ধরুন অনেক দিন ধরে আমার সাথে যোগাযোগ রেখে চলেন, তাদের রেসপন্সগুলো তো ভালো, তারা বলছেন, তো নাহলে আমি কেন বলব? এবং কানেকশনসগুলো ভালো হচ্ছে, তো সময় ভালোর দিকে যাচ্ছে। দেখুন, কালকেই কিছু কমপ্লিট করতে হবে এরকম নয়, মার্চের লাস্টে লাগবে, তো সেই প্রসেস শুরু করছেন। এবং অ্যাকচুয়ালি আপনি ভীষণ রকমভাবে ওই নিজেকে অ্যাক্টিভ রাখবেন। ব্যবসা মোটামুটি চলছে, দাম্পত্য যেটুকু থাকার ওটুকুই থাকছে, ইনক্লুডিং প্রেম চলে যাবে। ফ্যামিলির প্রতি কর্তব্য ভালো হচ্ছে, বিদ্যা ভালো নয়। সন্তান ঠিক আছে, আইন ঠিক আছে, আইন নিয়ে প্রবলেম নেই, কিন্তু বিদ্যা ভালো নয়, পড়াশোনা করতে পারছেন না, অথবা বলতে পারি পড়াশোনা হচ্ছে না। মকর, উত্তরা সারা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে হিসাব করে কথা বলবেন, বাদ বাকি জায়গাতে প্রবলেম নেই। শ্রবণা, লোকের চাপ নিতে গেলে সমস্যা আছে, লোকের ব্যাপারে ঢুকতে গেলে সমস্যা রয়েছে। ধনিষ্ঠা নক্ষত্র, কিছু শত্রুতা পাবেন, কিছু চেনা জানা জায়গা থেকে শত্রুতা পাবেন, কিছু লোক ইচ্ছা করে ক্ষতি করার চেষ্টা করবে, এটা ব্যাপার। কুম্ভ, প্রচণ্ড চাপে রয়েছেন, দুটো জায়গা দেখুন, হালকা সবুজ হলুদ চলতেই পারে। 8-2 মহাদেব, কালকে ডাকবো 12টা 17 থেকে 2টো 33 কাজের সময়, কিন্তু 9টা 10 থেকে 11টা প্রায় 24 দেখে ব্যবহার করবেন। শরীর নিয়ে প্রবলেম নেই, আপনি আপনার পরিবার, পারিবারিক শরীর স্বাস্থ্যগুলো নিয়ে প্রবলেম নেই। টাকার চাপ কিন্তু থাকবে, এবং কিছু ক্ষেত্রে টাকার পানিশমেন্ট, টাকা পয়সা লস করা, এগুলো থাকছে। ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট কম আছে কালকের দিনে। দেখুন বন্ধুরা, প্রবলেম কি কালকের দিনে কুম্ভর ক্ষেত্রে 2-3টে জায়গা। এক হচ্ছে বুঝতে পারছি না, ধরতে পারছি না, হিসাব করতে পারছি না। হিসাব করা, যে ওই বলে না কোনটা যাব, কোনটা ঠিক, কোনটা ভুল, এই যে হিসাব করা, হিসাবটা করতে পারছি না। তো কম বেশি বাধা বিপত্তি থেকে যাচ্ছে, এবং ঘুরিয়ে নাক দেখানো হতে পারে, ঘুরিয়ে যে কোনো কাজগুলো তুলতে সময় লাগবে। এবং তার সাথে কিছু কালিগ তো রয়েছে যারা খুব ভালোবাসে আপনাকে, সেটা ফ্রি। তো সব মিলিয়ে আমাকে অনেক বেশি চোখ কান খোলা রেখে কাজ করতে হচ্ছে, যাতে একদম বুঝে শুনে এগোতে হচ্ছে, আপনি হাউস ওয়াইফ হলেও। নাহলে তালগোল পাকিয়ে যেতে পারে, এবং লোকে কিন্তু ছেড়ে কথা বলবে না, এটা হচ্ছে ব্যাপার। ব্যবসা ভালো চলছে, ব্যবসা নিয়ে প্রবলেম নেই। আপনার ওয়াইফ বা হাজব্যান্ড সাপোর্ট করছেন, বাবা মা সাপোর্ট করছেন, আর কেউ নেই। প্রেম, বন্ধুত্ব, আত্মীয় স্বজন আমি খুব একটা ভালো বলতে পারছি না। সন্তান ঠিক আছে, পড়াশোনা মোটামুটি হবে, লিগাল ভালো, বাট কালকে ইমোশন, সেন্টিমেন্ট, আবেগ দাম নেই। অ্যাকচুয়াল এদিক ওদিকের কিন্তু গন্ডগোল আছে। তো আপনি কুম্ভ হলে সবটা সামগ্রিকভাবে দেখে চলুন। কুম্ভ রাশি, ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে ধীরে 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 কাজগুলো এগোতে থাকছে, খুব তাড়াতাড়ি নয়। শতভিষা নক্ষত্র, বহু লোক নানা রকমভাবে হেনস্থা করতে পারে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কাজ ভালো হলেও টক্সিক অ্যাম্বিয়েন্স। মীন রাশি, আপনি মিনের মানুষ বা জাতক জাতিকা, কালকের দিনে 6 লাল মহাদেব, কাজ হবে, শান্তি ফিরবে, টেনশন খতম হবে। ধরুন আপনি এরকম কোনো চাপে রয়েছেন, রবিবার রাত্রিটা ঘুমোতে পারছেন না, পারবেন না, হতেই পারে, থাকে এরকম কোনো ঝামেলা, অশান্তি, গণ্ডগোল, এই ধরনের ব্যাপার রয়েছে। কালকের দিনে 12টা 8 থেকে 3টে 14 টার্গেট করবেন। দেখে নিতে হবে যেখানটা 9টা ওই 23-24 থেকে 11টা 5-7-10 দেখে নিতে পারেন। ইনভেস্টমেন্ট করবেন না, বাদ বাকি যেটুকু খরচা করার করতে পারছেন। আপনি আপনার ফ্যামিলি হেলথ ভালো, ট্যুর দেখে করুন, দৈবের সাপোর্ট রয়েছে। তো ধরুন এরকম কোনো প্রেশার, আমি ঘুমোতে পারছি না, বড় শত্রুতা, কিছু বড় প্রবলেম রয়েছে, সেগুলোকে ফেস করতে হবে, বা ধরুন কোনো বড় কাস্টমার ভিজিট করতে হবে, পুরো ফোকাসটা সেদিকে রাখুন, গিয়ে সেখানটাকেই ধাক্কা মারবেন। টেনশন, স্ট্রেস, কিছু প্রবলেম, কিছু আটকে থাকা কাজ, কিছু ঝুট ঝামেলা, তাহলে শান্তি ফিরে যাবে, খতম হয়ে যাবে এই ঝামেলাগুলো। তো ওভারঅল কালকে পজিটিভ রেজাল্ট হচ্ছে। ব্যবসা মোটামুটি চলবে, হাউস ওয়াইফ হলেও স্টেবল রেজাল্ট পাচ্ছেন। দাম্পত্য ভালো নয়, প্রেম ভালো, বিদ্যা খুব ভালো। ইভেন ওই ব্যাপারটা, ধরুন আমি অঙ্ক বুঝতে পারছি না, তো অঙ্কটা নিয়ে বসছি, কর্তব্য পালন ভালো।
সন্তান একটু ভোগাচ্ছে, লিগাল নিয়ে অসুবিধা নেই। তাহলে মিন, ওসব ঝুট ঝামেলা, টেনশন, মানসিক চাপ, অশান্তি এগুলোকে হাঁটান, রেজাল্ট ভালো হবে। মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, আবার রিপিট করছি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। যা না হবে তার 5-7 গুণ আমি বেশি ভেবে ফেলবো। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা কালকের দিনে সময়ের অপেক্ষা করবেন, সময় পাবেন। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিছু ভালো বন্ধুত্ব সাপোর্ট করতে পারে। সুন্দরভাবে গুছিয়ে কথা বলুন, সেটা অনেক বেশি কার্যকরী হয়ে যাচ্ছে কালকে। এটাই আগামীকালকে রাশি ফল। আমি আশা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে বা সাহায্য করবে। তো এটুকুই থাক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই আপনারা প্রত্যেকে আপনারা শান্তিতে থাকুন। নমস্কার।